This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। বাংলায় ভোট যুদ্ধ, আর সেই ভোট যুদ্ধে বাংলাকে যদি মোটামুটি ভাবে রিজিয়ন ওয়াইজ, অঞ্চল ওয়াইজ ভাগ করা যায়, তাহলে বাংলার এমন একটি অঞ্চল আছে যেখানে বিজেপি অত্যন্ত কনফিডেন্ট। সেই এলাকা উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ বাদ দিলে বাংলার যে বাদ বাকি অঞ্চল, যেমন দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, জঙ্গলমহল, এসব জায়গায় বিজেপি সে অর্থে কনফিডেন্ট নয়, কিন্তু উত্তরবঙ্গ এমন একটা জায়গা যেখানে বিজেপি বেশ কনফিডেন্ট। উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে, সেই বিভিন্ন জেলায় মোট 54টি বিধানসভা আসন রয়েছে এবং 2021 বিধানসভা ভোটে এই 54টি আসনের মধ্যে বিজেপি 30টি আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 24টি আসন। সেই উত্তরবঙ্গেই এবার হাওয়া একটু উল্টো। উত্তরবঙ্গে হলফ করে বলে দেওয়া যায় যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি আর একতরফা জয়লাভ করার মতো জায়গায় নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান কাটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এসআইআর এ উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কুচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং একাধিক জেলা থেকে প্রচুর মানুষের নাম বাদ গেছে। আবার বিজেপির মাথা ব্যথার কারণ হয়েছে কি? বিজেপির মাথা ব্যথার প্রধান কারণ আমরা সবাই জানি, জন বার্লা বিজেপির দাপুটে নেতা, তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল। সেই জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বিজেপির সংগঠন বেশ কিছুটা ধাক্কা খেয়েছে। আবার অনন্ত মহারাজকে নিয়ে বিজেপির অস্বস্তি এখনো কাটেনি। অনন্ত মহারাজকে নিয়ে বিজেপির অস্বস্তি হওয়ার কারণে রাজবংশী ভোট, সেই রাজবংশী ভোটেরও কত শতাংশ বিজেপি নিজেদের পক্ষে রাখতে পারবে সে নিয়েও বিজেপির মাথায় বেশ চিন্তা। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গে মোটামুটি মালদা জেলা বাদ দিলে, অর্থাৎ মালদা জেলার 12টি আসন বাদের খাতায় রাখলাম, তার কারণ মালদা জেলার 12টি আসন নিয়ে আলাদা পর্ব হবে। মালদা জেলায় এবার কংগ্রেস একা লড়ছে, তৃণমূল কংগ্রেস একা লড়ছে, বিজেপিও লড়ছে, সিপিএমও আলাদাভাবে লড়ছে আইএসএফ এর সঙ্গে জোটবদ্ধভাবে। তাই মালদা জেলার ইকুয়েশন কিছুটা আলাদা। সেখানে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম, আইএসএফ এর জোট সব মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে মালদা জেলায় কি হবে না হবে এসআইআর পরবর্তী সময় সেটা নিয়ে আলাদা এপিসোড হবে। কিন্তু মালদা জেলা বাদ দিলে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে 42টি আসন রয়েছে। এই 42টি আসনের মধ্যে এমন বেশ কতগুলো আসন রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তেই বলে দেয়া যায় জয়লাভ করে ফেলেছে। হ্যাঁ, ঠিক শুনছেন, 2021 বিধানসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গের 54টা আসনের মধ্যে যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র 24টা আসন পেয়েছিল, সেখানে মালদা জেলাকে যদি বাদ দিয়ে রাখা যায় তাহলে বাদ বাকি যে 42টি আসন পড়ে থাকে, সেই 42টি আসনের মধ্যে এমন কতগুলো আসন রয়েছে যা ইতিমধ্যেই চোখ বন্ধ করে বলে দেওয়া যায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। তার আগে দেখে নি কোন কোন জেলায় 2021 সালের বিধানসভায় তৃণমূল আর বিজেপি কটা করে আসন পেয়েছিল। অন্যান্য দলগুলোর প্রশ্নই আসছে না, তার কারণ কংগ্রেস এবং সিপিএম শূন্য হয়ে গিয়েছিল। প্রথমেই কুচবিহারের 9টি বিধানসভা আসন, তার মধ্যে তৃণমূল 2021 সালে 2টি পেয়েছিল, বিজেপি পেয়েছিল 7টি। আলিপুরদুয়ারে 5টি আসন, যার মধ্যে তৃণমূল কংগ্রেস একটিতেও জিততে পারেনি, বিজেপি 5টিতেই জিতেছিল। জলপাইগুড়িতে 7টি আসন, যেখানে তৃণমূল কংগ্রেস 3টি জিতেছিল এবং বিজেপি জিতেছিল 4টিতে। কালিম্পং এর 1টি আসন, একটিতেই তৃণমূল কংগ্রেসের জোট জয়লাভ করেছিল। দার্জিলিং এর 5টি আসন, 5টির একটিতেও তৃণমূল জেতেনি, 5টির 5টি জিতেছিল বিজেপি। উত্তর দিনাজপুরের 9টি আসনের মধ্যে তৃণমূল 7টি জিতেছিল, বিজেপি জিতেছিল 2টিতে। দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 3টিতে, বিজেপি জিতেছিল 3টিতে। অর্থাৎ কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মিলিয়ে মোট 42টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 16টিতে, বিজেপি জিতেছিল 26টিতে। এটা 2021 সালের ফলাফল অনুযায়ী আপনাদের তথ্য তুলে ধরলাম। এবার বর্তমানে এসআইআর পরবর্তী পরিস্থিতিতে জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে রাজবংশী ভোটারদের মধ্যে বিজেপি সম্পর্কে একটা ক্ষোভ তৈরি হওয়ার পরে অনন্ত মহারাজকে নিয়ে বিজেপির মধ্যে একটা অসন্তুষ্টি তৈরি হওয়ার পরে মতুয়াদের নাম বিপুল পরিমাণে
ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পরে হিন্দুদের নাম এসআইআর এ আন্ডার অ্যাডজুডিকেশন এবং বহু হিন্দুর নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাওয়ার পরে এই উত্তরবঙ্গে কিন্তু উল্টো হাওয়া বইতে দেখা যাচ্ছে। এই উত্তরবঙ্গের মালদা জেলা বাদ দিলে যে 42টি আসন রয়েছে, সেই 42টি আসনের মধ্যে প্রায় 18 থেকে 20টি, ঠিক শুনছেন, 18 থেকে 20টি আসনে ইতিমধ্যেই জয়লাভ করার জায়গায় তৃণমূল কংগ্রেস রয়েছে। বলাই বাহুল্য, তৃণমূল কংগ্রেস কিন্তু গোটা উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে 24টি আসনে জয়লাভ করেছিল। আর এখন 2026 বিধানসভা ভোটের প্রাককালে এখনই বলে দেওয়া যায় তৃণমূল কংগ্রেস 18টি থেকে 20টি আসনে ইতিমধ্যেই জয়লাভ করে ফেলেছে। অর্থাৎ বিজেপির ঘাড়ের কাছে কিন্তু তৃণমূল কংগ্রেস নিঃশ্বাস ফেলছে। যেইখানে বিজেপি 30টি আসন পেয়েছিল গোটা উত্তরবঙ্গে, সেই উত্তরবঙ্গের 54টি মোট আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়েই 18টি আসনে ইতিমধ্যেই জয়লাভ করার জায়গায় রয়েছে বা জিতে গেছে। এছাড়া আরো 10টি আসন রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো জায়গায় এবং সেই আসনগুলো তৃণমূল কংগ্রেস নিজেদের পক্ষে নিয়ে আসতে পারে। গতবারে 24টি আসন তো তৃণমূল কংগ্রেস ধরে রাখছেই, আরো 6টা থেকে 7টা আসন তৃণমূল কংগ্রেস বাড়িয়ে ফেলতে পারে। কিন্তু কোন 18টি আসন তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই জয়লাভ করে ফেলেছে, সেই 18টি আসনের নাম আপনাদের বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন, ভিডিও সেভ করে রাখবেন, দরকার পড়লে লিখে রাখবেন। 4 মে যদি এই 18টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ না করে বা এই 18টি আসনের মধ্যে একটি আসনে যদি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়, তাহলে আমাকে আপনারা যা ইচ্ছে তাই বলবেন, যা গালাগালি দেওয়ার তাই দেবেন, আমি মাথা পেতে নেব, আমি পালিয়ে যাওয়ার ছেলে নই। প্রথমেই কুচবিহার জেলা, যে কুচবিহার জেলায় বিজেপি 9টি আসনের মধ্যে 7টি আসন পেয়েছিল, সেই কুচবিহার জেলা থেকে তৃণমূল কংগ্রেস 5টি আসন পেতে চলেছে। গতবার 2টি আসন পেয়েছিল, এবার সেখানে 3টি আসন নিজেদের পক্ষে তৃণমূল বাড়াতে চলেছে। এবং কুচবিহার জেলার কোন কোন আসনগুলো তৃণমূল কংগ্রেস নিজেদের পক্ষে রাখতে চলেছে বা জয়লাভ করতে চলেছে ইতিমধ্যেই বলে দেওয়া যায়। কুচবিহার দক্ষিণ তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। শীতলকুচি সকলেই জানেন, শীতলকুচিতে তৃণমূল কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে 17,000-এর বেশি ভোটে হেরেছিল। সেই শীতলকুচিতে তৃণমূল কংগ্রেস এবারের 2026 বিধানসভা ভোটে অবশ্যই জয়লাভ করতে চলেছে। সিতাইতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। দিনহাটায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে এবং কুচবিহারের মেখলিগঞ্জ, এই মেখলিগঞ্জেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। অর্থাৎ কুচবিহারের 5টি আসন তৃণমূল কংগ্রেস নিজেদের পক্ষে জয়লাভ করতে চলেছে। যা গতবার 2টি আসন ছিল, সেখান থেকে তৃণমূল কংগ্রেস 5টি আসনে পৌঁছে যাচ্ছে কুচবিহার জেলার ক্ষেত্রে। এবার জলপাইগুড়িতে গতবার তৃণমূল কংগ্রেস 3টি আসনে জয়লাভ করেছিল, বিজেপি জিতেছিল 4টিতে। আর ইতিমধ্যেই জলপাইগুড়িতে কতগুলো আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে ফেলেছে বলেই দেওয়া যায়, ভোট করারও দরকার নেই, বলেই দেওয়া যায় তৃণমূল কংগ্রেস জলপাইগুড়িতে কতগুলো আসনে জয়লাভ করতে চলেছে। দেখুন, জলপাইগুড়ির নাগরাকাটা 2021 সালে 14,000 ভোটে তৃণমূল কংগ্রেস হেরেছিল, কিন্তু বলে দিচ্ছি এই নাগরাকাটায় তৃণমূল কংগ্রেস এবার জয়লাভ করতে চলেছে। জলপাইগুড়ির রায়গঞ্জ এবং মাল, এই 2টি আসনেও তৃণমূল কংগ্রেস কিন্তু এবার জয়লাভ করতে চলেছে। এরপরে উত্তর দিনাজপুরের চোপড়া তৃণমূল কংগ্রেস অবশ্যই জয়লাভ করতে চলেছে। ইসলামপুর, এইটিও তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত সেফ সিট এবং ইসলামপুরে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয়লাভ করতে চলেছে। ইটাহারেও কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয়লাভ করতে চলেছে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরেও তৃণমূল কংগ্রেস লাখের কাছাকাছি ব্যবধানে জয়লাভ করবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে। চাকুলিয়াতেও তৃণমূল কংগ্রেস অত্যন্ত বড় মার্জিনে জয়লাভ করবে। করণদিঘিতেও তৃণমূল কংগ্রেস ভালোভাবে জয়লাভ করবে এবং হেমতাবাদেও তৃণমূল কংগ্রেস ভালোভাবে জয়লাভ করতে চলেছে। অর্থাৎ উত্তর দিনাজপুরের 9টির মধ্যে 7টি আসনে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই জয়লাভ করতে চলেছে বলে দেওয়া যায়। বাকি যেই 2টি আসন, সেই 2টি আসনে তুল্যমূল্য ফাইট, এই 2টি আসনও তৃণমূল কংগ্রেস নিজেদের পক্ষে নিয়ে চলে আসতে পারে। এর পরের জেলা দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডি, এই কুশমান্ডি বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে বলেই রাখা যায়। কুমারগঞ্জ বিধানসভাও তৃণমূল কংগ্রেস নিজেদের পক্ষে রাখতে চলেছে বা জয়লাভ করতে চলেছে ইতিমধ্যেই বলে দেওয়া যায়। হরিরামপুরেও তৃণমূল কংগ্রেস ভালো ব্যবধানে জয়লাভ করতে চলেছে বলে দেওয়া যায়। অর্থাৎ উত্তরবঙ্গের কুচবিহারে 5টি, জলপাইগুড়িতে 3টি, উত্তর দিনাজপুরে 7টি, দক্ষিণ দিনাজপুরে 3টি, মোট 18টি আসন তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই জয়লাভ করে ফেলেছে বলে দেওয়া যায়।
অর্থাৎ মালদা বাদ দিলে যে 42টি আসন থাকে সেই 42-এর মধ্যে তৃণমূল কংগ্রেস 18টিতে চোখ বন্ধ করে দিচ্ছে। এছাড়া এই 42-এর মধ্যে আরো 5 থেকে 7টি আসন তৃণমূল কংগ্রেস নিজেদের পক্ষে খুব সহজেই নিয়ে আসবে, কিন্তু সেগুলো নিয়ে যদিও কনফার্মেশন আমরা পাচ্ছি না, কিন্তু মোটামুটি এই 18টি আসন তৃণমূল কংগ্রেস অবশ্যই জয়লাভ করতে চলেছে বলে আমাদের কাছে তথ্য রীতিমতো উঠে এসছে। আরো একবার বলছি, যদি এটা না মেলে কমেন্ট বক্স খোলা রইলো, ইউটিউব চ্যানেল রইলো, আমিও রইলাম। আপনারা যা ইচ্ছা তাই বলে যেতে পারেন, পালিয়ে যাওয়ার ছেলে নই। আপনারা কি মনে করছেন এই পর্ব সম্পর্কে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।